আমাদের মিটে গেছে, ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে। কি মিটে গেছে? ও তো গতকাল একটা কমপ্লেন করেছিল। দিদি একটা তো অভিযোগ হয়েছিল, ওটা কি ঘটনাটা ভুল হয়েছিল? বোঝাবুঝি হয়েছিল, আমাদের মিটে গেছে। কি ওটা কি মিটে গেছে? এই যে কাল যে অভিযোগ হলো, ওটা কি আপনাদের মধ্যে হয়ে গেছে, সমঝোতা হয়ে গেছে? যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেত্রীর ছেলে। চণ্ডীতলায় তোলপাড় রাজনীতি। চণ্ডীতলা থানার অন্তর্গত এলাকায় যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেত্রীর ছেলে। অভিযোগ জমা পড়ার পরই তৎপর হয় চণ্ডীতলা থানার পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিস্তারিত দেখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। ঘটনাটা কালকে আমাদের এই চণ্ডীতলা থানায় এসেছে, কিন্তু ঘটনাটা ঘটেছে 4 দিন আগে। কোনো কারণে হয়তো বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণে ওর মা সাহস করে এখানে এসে রিপোর্টটা করে গেছে। প্রথমে তো এরা নিজেদের মধ্যেই ব্যাপারটা নিয়ে করে নিচ্ছিল, সামলে নিচ্ছিল, কিন্তু আমরা যখন জানতে পারি আমরা আসি এবং থানাতে রীতিমতো প্রেশারও দেওয়া হয়েছে। থানা প্রশাসনে যিনি ছিলেন, যিনি অফিসার ছিলেন, তারা কেসটা নিয়েছেন, পক্সো আইনের আন্ডারে পড়েছে। একটা 2.5 বছরের বাচ্চা, তার সাথে একটা যৌন হেনস্থা হয়েছে, আর করেছে এটা টিএমসিরই কোনো একজন পরিবারের বেশ বড় ছেলে, প্রাপ্তবয়স্ক সে। তো আমরা একটাই চাইবো, আমাদের এই প্রশাসনের কাছে কঠোরতম শাস্তি হোক। বিজেপি এই সব কারণ, এই গণধর্ষণ, শিশু নির্যাতন, যাবতীয় যা অসামাজিক কাজকর্মের প্রতিবাদে লড়াই দিয়েছে এবং লড়াই আমরা দিয়ে যাব। আমাদের একটাই দাবি বিজেপির তরফ থেকে, যে এর কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই। বাচ্চাটা, আমাদের যে ছোট বাচ্চাটা, সে তো আজ কিছু বোঝে না, অন্তত সে সঠিক বিচারটা পাক, আমরা এটাই চাইবো। বললাম আমার নাম রূপাউঘি লাহা। যে মহিলারা সুরক্ষিত নয়, এটা বাস্তবে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে, বহু জায়গায় হচ্ছে। খুব দুঃখজনক যে আমাদের চণ্ডীতলাতেও এই ঘটনা আজকে দেখা গেল। তা এটার জন্য একটাই কথা বলবো, যে তার যেন কঠোরতম কঠোর শাস্তি হোক। এটাই তার কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির বিষয়, যে তার শাস্তি কঠোরতম কঠোর হোক। আর সেই বাচ্চারা আগামী দিনে যেন জানতে পারে যে আমার এই এরকম কর্মকাণ্ডের জন্য আমার বাবা মা যেরম দায়ী, এরম আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আগামী দিনের কল্যাণ ব্যানার্জি বা সাথী খন্দকার, এরাও যেন এই দাবিদারের অংশীদার হয়ে থাকে। এটাই বলবো, যে ভারতীয় জনতা পার্টির একটাই যে এই প্রশাসনের কাছে যেন এই কঠোরতম কঠোর শাস্তি হোক, এটাই আমরা চাইবো। এটাই তো সবচেয়ে বড় গণতন্ত্রের কথা। আপনাদের মুখ থেকে শুনলাম যে যদি কেউ অভিযুক্ত হয়, আহ, যদি কারো নামে অভিযোগ আসে, নিশ্চিতভাবে তিনি সেই কাজে অভিযুক্ত কিনা সেটা আইন ব্যবস্থা ঠিক সাব্যস্ত করবে। কিন্তু এটাই সবচেয়ে বড় কথা, যে কথাটা আপনারাই বললেন, যে একজনের নামে অভিযোগ আসার পর পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ পুলিশ দেখেনি যে সে কোন দলের, তার বাড়ির লোকেরা কোন দলের সমর্থক বা কোন দলের সঙ্গে সক্রিয় যুক্ত, এটা দেখেননি, এটা বিচার করেননি। এবং আপনারাই সেটা বললেন, যদিও আমি খোঁজ নিইনি বা জানি না, যে যাকে নামে অভিযোগ করা হয়েছে তার বাড়ির লোকেরা তৃণমূল কংগ্রেসের সমর্থক। সুতরাং এটাই গণতন্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠ নিদর্শন বা পরিচয়, যে আজকে কেউ কোনো অন্যায় করলে বা তার কারো নামে কোনো অভিযোগ হলে পুলিশ সেখানে কোনো রকম ভাবে দলগত ভাবে কোনো রকম ভাবে বাদ বিচার করে না, নিরপেক্ষভাবে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। আইনের পথ ধরে চলবে, আইনের পথে মহামান্য কোর্ট সমস্ত কিছু দেখে যদি তিনি অভিযুক্ত হন তার নিশ্চয়ই শাস্তি হবে। এটাই সবচেয়ে বড় কথা, যে তাকে অ্যারেস্ট করেছে। এবং এই ধরনের কাজকে তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনোভাবে সমর্থন করে না। এবং তিনি অভিযুক্ত হলে সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা সকলে, আমরা সেই সর্বোচ্চ শাস্তি কামনা করছি বা সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি।